ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা পৃথিবীর হালাল বস্তু, হালাল পবিত্র বস্তু সামগ্রী ভক্ষণ করো, আর তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য যে সমস্ত বস্তু, যে সমস্ত জিনিস তোমাদের জন্য হালাল করা হয়েছে, ওই সমস্ত বস্তু তোমরা গ্রহণ করো। যে সমস্ত বস্তু তোমাদের জন্য হারাম করা হয়েছে, নিষেধ করা হয়েছে, ওই সমস্ত বস্তু তোমরা গ্রহণ করো না। ওই সমস্ত বস্তু হচ্ছে শয়তানের পথ, শয়তানের পথ, অর্থাৎ শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য একজন শত্রু। শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য একজন শত্রু। এই শয়তান সদা সর্বদা সব সময় চাইবে আমাদেরকে কিভাবে জাহান্নামের দিকে নিয়ে যাবে, হারামের পথে চলে, হারাম ভক্ষণ করে কিভাবে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। শয়তান চাইবে এটা। এই শয়তান আমার বাবা আদমকে ধোঁকা দিয়েছিল, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছিল। শুধু তাদেরকে ধোঁকা দিয়ে শান্ত হয় নাই, আল্লাহ তাআলার কাছ থেকে আরো অর্ডার নিয়েছে, আল্লাহ তাআলার কাছ থেকে যে অনুমতি নিয়েছে, প্রত্যেকটি বনি আদমের রগে রগে ঢুকে রক্তের সাথে মিশে প্রত্যেকটি বনি আদমকে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এইভাবে চ্যালেঞ্জ করেছিল। আমাদের আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছিল ওই শয়তান। আমার আল্লাহ চ্যালেঞ্জ করলেন, শয়তান শোনো শোনো শোনো, তুমি যতই আমার বান্দাকে ধোঁকা দিয়ে আমার ইবাদত থেকে বঞ্চিত করো না কেন, যতই পথভ্রষ্ট করো না কেন, মাহফিল থেকে বঞ্চিত করো না কেন, আমি আল্লাহ যখন আমার কাছে আমার বান্দা ফিরে আসবে, আমি তাকে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে মাসুম করে আবার আমার বুকের মধ্যে টেনে নেব। আল্লাহু আকবার। এই যে আজকে যাদের কপালে আজকের এই সুন্দর পরিবেশ মাহফিল নসিব হয় নাই, কারণ তাদেরকে কি পেয়েছে? শয়তানে পেয়েছে। আর যাদেরকে এখানে আসার আল্লাহ তাআলা সুযোগ দিলেন, নসিবের মধ্যে মাহফিল আছে, তারা হচ্ছে ভাগ্যবান। এই মাহফিল হচ্ছে, এই মাহফিলের স্থান হচ্ছে জান্নাতের টুকরা হয়ে গেছে। এখন জান্নাতি পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে যদিও মানুষ কম, আপনারা মানুষ কম হলেও এখানে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম, ইসলামে হালাল হারাম রয়েছে। এখন মানুষের মধ্যে এমন চরিত্র এসে গেছে, এমন পরিবেশ এসে গেছে, মানুষ চলাফেরার ক্ষেত্রে, আয় রোজগারের ক্ষেত্রে হালাল হারাম যাচাই বাছাই করে না। মানুষ হালাল পেলেও পকেটে নেই, হারাম পেলেও পকেটে নেই, হারাম হালাল বিবেচনা করে না। এটা নতুন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে একটি ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন। কেমন ভবিষ্যৎবাণী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানব জাতির কাছে এমন এক জামানা আসবে,
মানুষ আয় রোজগারের ক্ষেত্রে হালাল হারাম বিবেচনা করবে না। আয় রোজগারের ক্ষেত্রে হালাল হারাম বিবেচনা করবে না। হারাম পেলেও পকেটে নেবে, হালাল পেলেও পকেটে নেবে, হালাল পেলেও খাবে, হারাম পেলেও খাবে, হালাল হারাম বিবেচনা করবে না। আপনারা কি মনে করেন সেই জামানা, সেই যুগ অনেক পরে আসবে? না, আমি চিন্তা করে, আমি গবেষণা করে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, ওই যুগ ওই সময় বেশি দূরে নয়। এই সময় হচ্ছে এই যুগ। এই যুগের মানুষেরা হালাল হারাম বিবেচনা করে না অধিকাংশ, ঠিক কিনা? সুদের টাকা পেলেও নে, ঘুষের টাকা পেলেও নে, দুর্নীতির টাকা পেলেও নে, বিড়িও কে ফেলে, মসজিদ মাদ্রাসার টাকাও কে ফেলে, এমন লোক সমাজের মধ্যে আছে কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা কথাগুলো কত সুন্দর করে করে তার পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করলেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর একটি ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন। আমরা মনে করতেছি আমরা এই হালাল হারাম বিবেচনা না করে, হারামগুলো খেয়ে, হারাম পথ থেকে টাকা অর্জন করে আজকে যে বড় বড় বাড়িগুলো করতেছি, বড় বড় টাকার ফাহাট করতেছি, সম্পদের ফাহাট করতেছি, আমরা মনে করতেছি এই সম্পদের, এই টাকার, এই গাড়ির আমাদের জবাব দিতে হবে না। আমরা ভুলে গিয়েছি, আমরা ভুলে গিয়েছি আমাদেরকে যে একদিন জবাব দিতে হবে, সেটা আমরা ভুলে গিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। প্রত্যেকটি বনি আদমকে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম নাড়াচাড়া করতে দেওয়া হবে না। একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যেদিন সূর্য মাথার উপর চলে আসবে, মগজগুলো টপ টপ করে নাকের ছিদ্র দিয়ে, আপনি আমি যে খানা খাচ্ছি গাল দিয়ে, এই মগজগুলো টপ 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 পড়ে যাবে, শরীরের মাংসগুলো জ্বরে যাবে। ওই কঠিন মুহূর্তের মধ্যে, ওই কঠিন মুহূর্তের সময় এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বনি আদমকে ছাড় দেওয়া হবে না, এক কদমও বাড়াতে দেওয়া হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বলে গিয়েছে। আমরা কি সে 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি? নাই, নাই। সে 5টি প্রশ্ন কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে একটা সুন্দর জীবন দেওয়া হয়েছে, হায়াত দেওয়া হয়েছে, এই জীবন, এই হায়াত তুমি কোন পথের মধ্যে ব্যয় করেছো? কি হালালের পথের মধ্যে ব্যয় করেছো নাকি হারামের পথের মধ্যে ব্যয় করেছো? গান বাজানোর মধ্যে ব্যয় করেছো নাকি মাহফিলে মাহফিলে গিয়ে কোরআন হাদিসের কথা শুনে শুনে আমল করে করে তুমি ব্যয় করেছো? মসজিদের মধ্যে গিয়ে তুমি কি আমার মূল্যবান হায়াত ব্যয় করেছো নাকি তুমি দোকানপাটের মধ্যে বসে বসে আজানের সময়, নামাজের সময় বসে বসে গীবত করে করে, মানুষের তসনা করে করে সময় ব্যয় করেছো? আজকে তোমার হায়াত তুমি কোথায় ব্যয় করেছো? আমার কাছে জবাব দাও। এই মূল্যবান হায়াত, মূল্যবান জীবন জবাব নিবেন কে? কথা বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় প্রশ্নের কথা বললেন, ওয়ান শাবাবিহি ফিমা বালাহু। ও যুবক ভাইরা, কান কাড়া করে কথাগুলো শুনুন। আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে একটা যৌবন দিল, এই যৌবন খুব মূল্যবান সম্পদ। এই যৌবন যারা হারিয়েছে তারা বুঝতেছে,
আমার বৃদ্ধ বাবাজিরা চিন্তা করতেছে, কেন যৌবনের শক্তি হারিয়ে ফেললাম। এখন তো আমাদেরকে মশাই পর্যন্ত গুরুত্ব দেয় না, বাড়ির মধ্যে সকলে আমাদেরকে মূল্যায়ন করে না, সমাজের মধ্যে মূল্যায়ন করে না। যৌবনকাল থাকতে আমাদেরকে কত মূল্যায়ন করেছে, আমাদের কথাই এই চকরিয়ার বাজার তফ তফ করে কাফানি শুরু করছিলাম। মাইকের সামনে যখন কথা বলতাম, কত সুন্দর করে কথা বলতাম। সে পরিবেশ কোথায় চলে গিয়েছে, সে পরিবেশ কোথায় চলে গিয়েছে। এখন বৃদ্ধ বাবাজিরা কত চিন্তা করতেছে। যুবক ভাইরা চিন্তা করুন, যৌবনের শক্তি কত মূল্যবান শক্তি। যখন হারিয়ে যাবে তখন বুঝতে পারবে এই যৌবনের শক্তি কত মূল্যবান ছিল। আজকে যারা হারিয়েছে তারা বুঝতে পারতেছে। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এই যৌবন তুমি কোথায় ব্যয় করলা? এই যৌবনের শক্তি পেয়ে তুমি কোন নেতার পিছনে দূরে দূরে তুমি ইসলামের বিপক্ষে স্লোগান দিলা, ইসলামের বিপক্ষে অবস্থান করলা? আজকে তোমার যৌবন তুমি কোথায় ব্যয় করেছো? আমার কাছে জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন করবে কঠিন মুসিবতের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই ধন সম্পদ আজকে যে তুমি পাহাড় করেছো, এই ধন সম্পদের মালিক হয়েছো, গাড়ি করেছো, বাড়ি করেছো, এত সম্পদের পাহাড় করেছো তুমি, এই সম্পদ তুমি কোন পথ থেকে অর্জন করেছো? জবাব দাও। কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, এই সম্পদ তুমি কোন পথ থেকে ব্যয় করেছো, আয় রোজগার করেছো, কোন পথ থেকে তুমি উপার্জন করেছো? জবাব দাও। কি সুদকে তুমি এই সম্পদ অর্জন করেছো, নাকি ঘুষের টাকা খেয়ে তুমি এই সম্পদ অর্জন করেছো? মানুষকে ঠকাইয়ে তুমি সম্পদ কিভাবে অর্জন করলা? মানুষের কষ্টের গাম বিক্রি করে কিভাবে তুমি ধোঁকা দিয়ে মানুষকে কষ্টের মধ্যে ফেলিয়ে মানুষের ট্যাক্সের টাকা কিভাবে তুমি দুর্নীতি করে এই সম্পদ অর্জন করলা? জবাব দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কোন পথ থেকে অর্জন করলা? জবাব দাও। ওয়া ফিমা আনফাকাহু, এই সম্পদ পাওয়ার পর আবার কোন পথের মধ্যে ব্যয় করলা? কি দিন ইসলামের পথের মধ্যে ব্যয় করলা? মানুষকে দান করলা, নাকি গান বাজনার মধ্যে, অশ্লীলতার মধ্যে, আল্লাহর নাফরমানির মধ্যে ব্যয় করলা? মেহেদি অনুষ্ঠানের নামে অপব্যয় করে তুমি কি এই সম্পদ ব্যয় করলা? জবাব দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, ইলম অর্জন করলা, জ্ঞান অর্জন করলা, বড় বড় ওয়াজ করলা, বড় বড় উপদেশ দিলা, ও মৌলভী সাহেব, ও হাজি সাহেব, ও গাজী সাহেব, বড় বড় আল্লামা খলখলি সাহেব হলা, এ আমল করলা কিনা? এ জ্ঞান মোতাবেক আমল করলা কিনা? জ্ঞান মোতাবেক তুমি আমল করে করে চলছো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের সময় এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বনি আদমকে এক কদমও নাড়াচাড়া করতে দিবে না। আমার মূল কথা হচ্ছে হাদিসের মধ্যে আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম, কোন পথ থেকে, এই যে আমি হাদিসের মধ্যে একটা বলছি, কোন পথ থেকে আয় রোজগার করলা, কোন পথের মধ্যে ব্যয় করলা, আমাদেরকে জবাব দিতে হবে। সেজন্য আমাদের আয় রোজগারের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমার আয় রোজগারের মধ্যে কোনো অবৈধ সম্পদ আছে কিনা, কোনো অবৈধ পথ থেকে অর্জন আছে কিনা আমাদেরকে চিন্তা করতে হবে। একটি গ্লাস, এক গ্লাসের মধ্যে দুধ ভরা, এই একটি গ্লাস দুধের গ্লাসের মধ্যে যদি 1 ফোঁটা নাফাক পানি পড়ে,
এই গ্লাসের পানি আর পবিত্র থাকবে কিনা? থাকবে? নাপাক হয়ে যাবে। ও মুসলমান ভাইরা, ও মুসলমান মা বোনরা, আমরা হাজারো হাজারো হালাল পথ থেকে আয় রোজগার করলাম, আমাদের এই হালাল আয় রোজগারের মধ্যে হারাম ঢুকানোর কারণে আমাদের হালাল আয় রোজগারও হারামে পরিণত হয়ে যাচ্ছে। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে গোশত হারাম খাদ্য দ্বারা গঠিত, যে গোশত যে দেহ হারাম দ্বারা অর্জন হয়েছে, হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই শরীর ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে প্রবেশ করবে না। সেই দেহ কোথায় যাবে? সেই দেহের জন্য জাহান্নামের আগুনেই যথেষ্ট। নাউজুবিল্লাহ। ও মুসলমান মুরব্বীরা, ভাইরা, বন্ধুরা আমার, ভালো করে কান খাড়া করে শুনুন। আমাদের আয় রোজগার আমাদের হালাল হতে হবে অবশ্যই। হালাল যদি আমরা আয় রোজগার না করে, হালাল যদি না খাই, আমাদের জন্য পরকালে রয়েছে বড় আযাব। দুনিয়ার মধ্যে যতই নামাজ পড়ি না কেন, যতই রোজা রাখি না কেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতই গনি না কেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যতই গনি না কেন, আমাদের আমলগুলো কবুল হওয়ার জন্য মৌলিক প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে এই দেহটা হালাল পথ থেকে অর্জন করতে হবে। আমি যে খাদ্যগুলোকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছি, আমার এই পেটের মধ্যে, আমার এই দেহের মধ্যে হারাম লুকিয়ে আছে কিনা আমাদেরকে চিন্তা করতে হবে। এই হারাম যদি পোশাক পরে, হারাম দেহ দিয়ে, হারাম দেহ দিয়ে, হারাম দেহ দিয়ে আমরা যতই ইবাদত করি না কেন, আমাদের ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদতগুলো গ্রহণযোগ্য হওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম আগে আমাদেরকে হালাল গ্রহণ করতে হবে, হালাল খাইতে হবে, আয় রোজগার হালাল করতে হবে। আমাদেরকে তাওবা করে আমাদেরকে হারামের পথ থেকে ফিরে এসে হালালের পথের মধ্যে চলতে হবে। আমাদের সমাজের মধ্যে কিছু প্রচলিত হারাম রয়েছে, আমি সে সম্পর্কে কয়েকটি প্রচলিত হারাম আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেহেতু আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম, হালাল হারামের বিষয়ের উপর কথা বলার নিয়ত করেছি। ওয়াল হারাম, হারামের মধ্যে আমাদের সমাজের মধ্যে প্রচলিত সবচেয়ে বেশি হচ্ছে সুদের লেনদেন। সুদের লেনদেন এখানে আছে কিনা? সুদ এখানে চালু আছে? সুদি ব্যবসা এখানে চলে? একটু কথা বলেন, সুদি ব্যবসা এখানে চলে? সুদি ব্যবসা এটা এমন এক পর্যায়ে চলে গিয়েছে, রাষ্ট্রীয়ভাবে যতদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না, ইসলামী হুকুমত যতদিন এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত হবে না, চালু হবে না, ততদিন এই সুদ মুক্ত জীবন আমরা করতে পারবো না। প্রতিটি ব্যাংকের মধ্যে এখন সুদ প্রবেশ করেছে। সুদ মুক্ত জীবন আমাদেরকে ব্যবস্থা করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামে আমাদেরকে বসাইতে হবে। ইসলাম আহমদ রহমান রাজা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, পাঁচবাসীর পক্ষ থেকে লাল গোলাম শুভেচ্ছা, পাঁচবাসীর পক্ষ থেকে লাল গোলাম স্বাগতম, পাঁচবাসীর পক্ষ থেকে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আপনাদের
প্রধান মেহমান বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাম আলহাস জনাব মাওলানা শ্রদ্ধাভাজন আহমদুর রহমান আল আজাদ সাহেব আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। উনি অত্যন্ত খুব সুন্দর ভাষা দিয়ে কণ্ঠ দিয়ে আলোচনা পেশ করেন, কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে আলোচনা শোনাবেন। আপনারা যে ওনাকে এখানে পেয়েছেন সেটা আপনাদের অনেক অনেক সৌভাগ্য, কিন্তু আপনারা মূল্যায়ন না করলে হয়তো আগামীতে এখানে উনি আর আসতেও চাইবেন না। সেজন্য আপনারা অবহেলা না করে আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন। উনি যেহেতু এসে গেছে, আমি আর 2-1 মিনিট কথা বলে আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত হাজরিন, আমি যেটা বলেছিলাম সুদ সমাজের মধ্যে চালু আছে কি নাই, এই সুদ মুক্ত জীবন আমাদেরকে করতে হলে আগে আমাদেরকে সংসদ ভবনে কি নিতে হবে? কোরআন নিতে হবে। কোরআন যখন সংসদ ভবনে যাবে তখন দেখবেন সুদের বিপক্ষে, সুদখোরদের বিপক্ষে বড় বড় আইন করা হবে, সুদখোর একটাও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সেজন্য আমাদেরকে অতি জরুরি প্রয়োজন আগামীর সংসদ এটা আমরা কোরআন দিয়ে করতে চাই, ঠিক কিনা? কারা কারা চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের দেশের মধ্যে সংসদের মধ্যে যেন আল্লাহ তাআলা এই কোরআনী আইন চালু করে দেয়, প্রত্যেকে বলে আমিন। সম্মানিত হাজরিন, যখন সংসদে কোরআনী আইন চালু হবে, সুদখোর পালিয়ে যাবে, ঘুষখোর পালিয়ে যাবে, জানাকারী পালিয়ে যাবে, অবৈধ ব্যবসায়ী পালিয়ে যাবে, দুর্নীতি লুটপাট যারা রয়েছে তারাও পালিয়ে যাবে, ঠিক কিনা? এই ব্যবস্থা আমাদেরকে করতে হলে একটাই প্রয়োজন, সেটা হচ্ছে কোরআনী আইন। কোরআনী আইন ছাড়া কোনো বিকল্প কোনো কিছু নাই। কোরআনে পারে শান্তির পথ চিনিয়ে আনতে, কোরআন ছাড়া কোনো বিকল্প আর কোনো পথ নাই। সম্মানিত হাজরিন, আমাদেরকে সামনে মাথায় রাখতে হবে, যত মানুষের মন গড়া আইন আছে সমস্ত আইনগুলো জাহান্নামে ওই ডাস্টবিনে নিক্ষেপ করে আমাদেরকে রাষ্ট্রের মধ্যে ইসলামী হুকুমত কিভাবে চালু হবে, কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, আমাদেরকে সেই চিন্তা চেতনা গবেষণা প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। কারা কারা প্রস্তুত আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক। আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বলেছি আপনাদের সামনে, আল্লাহ তাআলা সমস্ত কথাগুলো সর্বপ্রথম আমাকে এবং আপনারা যারা শুনেছেন সকলকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।